আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকে আপনাদেরকে রাজকীয় স্বাদের ডিমের কোরমা রান্না করে দেখাবো। দুর্দান্ত স্বাদের ডিমের এই কোরমার রেসিপিটি একবার বাসায় তৈরি করলে বারবার সবাই এটাই খেতে চাইবে। তো চলুন দর্শক, ডিমের কোরমা রান্না করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। আমি এখানে 10টি সিদ্ধ ডিম নিয়েছি। এরপরে ডিমগুলোকে একটা টুথপিকের সাহায্যে এইভাবে ছিদ্র করে নিচ্ছি। ডিমগুলোকে এইভাবে ছিদ্র করে নেওয়ার ফলে কিন্তু ভাজার সময় আর তেল ছিটকে আসবে না। অবশ্যই এইভাবে ছিদ্র করে নিতে হবে। তো সেমভাবে আমি সবগুলোকে ছিদ্র করে নিয়েছি। এরপর ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো তেল যখন ভালো মতো গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে ডিম দিয়ে দিচ্ছি। তো ডিম দিয়ে দেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ডিমগুলোকে ফ্রাই করতে করতে যখন এরকম একটা কালার চলে আসবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব। এরপর ওই সেম পাত্রের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা ব্যবহার করব। এখানে আমি এলাচ, দারচিনি আর তেজপাতা ব্যবহার করেছি। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই গোটা গরম মশলাগুলোকে আমি লো আঁচে 1 মিনিটের মতো ফ্রাই করে নিব। তো ফ্রাই করে নেওয়া হয়েছে। এরপর ব্যবহার করব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। চাইলে আপনারা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই পেঁয়াজ বাটাগুলোকে ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। তো এই পর্যায়ে পেঁয়াজ বাটাগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে বাকি মশলাগুলো ব্যবহার করছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ রসুন বাটা, স্বাদ মতো লবণ। এরপর এই মশলাগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য আমি এখানে সামান্য পরিমাণ দুধ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে মশলা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর মশলার সাথে ডিমগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে মশলার সাথে ডিমগুলো খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক ব্যবহার করছি। এরপর আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো এরপর চুলার আঁচ হাই ফ্লেমে রেখে অপেক্ষা করব ঝোলটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত। আর একটু পরপরই এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে।
তো এরপর ফ্লেভারের জন্য আমি এখানে 4টি কাঁচামরিচ ব্যবহার করছি। আর অবশ্যই এইভাবে আস্ত দিতে হবে। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। এরপর হালকা হাতে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমাদের দারুণ মজাদার ডিমের কোরমা রান্না করে নেওয়া হয়েছে। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।